লালমনিরহাট কোর্টে যে এরকম রায় পাওয়া যায় এই বিএনপির আমলে, সেটা আমরা অনেক খুশি। এটা একটা ইতিম নাবালক ছাওয়া, তার মা এখান থেকে ছোট 6 মাসই ছাওয়া থেকে চলে যায়। তার বাবার পৈতৃক সম্পত্তি মানুষ এতদিন জুলুম করে খায়, খাওয়ার পরে এখন কোর্টে আমরা রায় পেয়েছি। রায়ের পরে আমরা আজকে জমিটা সুন্দরভাবে প্রশাসন সহ সঠিক মাপ দিয়ে আমাদের জমি আমরা বাহির করি ইতিমেরাকে হস্তান্তর করলাম। ইতিম মাউরিয়ে এখন জমি ওনার মা বিক্রি করছে। এখন উনি রায় পাইলো, কোর্ট থেকে ওনাকে রায় দিছে। এখন রায়ের মাধ্যমে জমিও দখল নিল। এতদিন আসিল সাইদুলের বেটার ঘরের কাছে, ওনার বউয়ের কাছে। এখন ওরা পাইলো জমিটা, এখন মিজানুর পাইলো। যখন ছোট ছিলাম, আমার বয়স 3 বছর, তখন আমার বাবা মারা যায়। এরপরে আমি আমার দাদির কাছে বড় হই, কিন্তু বড় হয়ে আমি জানতে পারি যে আমার যে জমি জমা এগুলো নাকি আমার চাচারা আমার মায়ের কাছ থেকে নিয়ে নিছে। এরপরে জানার পরে আমি এটা আইনের সহায়তা নেই, কোর্টের মাধ্যমে কোর্টে যাই, এগুলোর উপরে একটা মামলা করি। তারপরে আমাকে এই আইনের আমি কোর্টে এটার একটা রায় পাই, আমার যে জমিগুলো এটার উপরে আমি একটা রায় পাই। আজকে খুবই ভালো লাগতেছে। আমি এই বাংলাদেশের আইন যে এখানেও ন্যায় বিচার হয়, এটা আজকে তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ। হ্যাঁ, আমি খুবই খুশি। আমার আজকে খুবই ভালো লাগতেছে যে একটা আজকে ন্যায় আজকে প্রতিষ্ঠা হইলো। এটা আমার এই পুরো গ্রামবাসীর এটা একটা মনের একটা চাওয়া ছিল যে এই যে নাবালকের বাবা মারা যাওয়ার পর যে তাদের মায়ের সাথে যে এরকম অত্যাচার করে জমিগুলো লিখে নেওয়া হয়, এটার সুষ্ঠু একটা বিচার হয়েছে আজকে। হ্যাঁ, এটার জন্য আমি যেমন জমি পাইছি এই জন্য আমার এটা ভালো লাগতেছে। তার পাশাপাশি যে এই আইন এত সুন্দরভাবে এটার একটা সমাধান করে দিচ্ছে, এটার জন্য আমার আরও বেশি ভালো লাগতেছে।